সৈকতও রয়েছে। সৈকতের আগে আমাদেরকে একটা জমির ছবি দেখিয়েছিল, যে জমিতে কোনো নিরাপত্তা রক্ষী নেই, তারের বেড়া ছিল কিন্তু নিরাপত্তা রক্ষী নেই। আরো একটা জমি ঠিক তার কাছে, সৈকত সেখানে গিয়ে পৌঁছেছে। সৈকত, আমরা শিল্প হবে এমন 200 একর জমি, তার ছবিটা দেখলাম, ঐন্দ্রিলা দেখালো, কার্যত শ্মশান, কোনো শিল্প নেই, উল্টে অপকর্মের জন্য খোলা মাঠ। সৈকত, তুমি যেখানে রয়েছো সেই ছবিটা দেখতে চাইবো। একদমই, আমার সহকর্মী ঐন্দ্রিলা যেখানে গেছে সেটা অপকর্মের জন্য যদি খোলা মাঠ হয়, তাহলে আমি যেখানে রয়েছি এটাও কিন্তু অপকর্মের জন্য একেবারে বিস্তৃত একটা, বলতে গেলে বিচারণ ভূমি বলা যেতে পারে। কারণ নিউ টাউনের লোহার ব্রিজ এলাকায় যেখানে যেটা ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের জায়গা, সরকারের জায়গা। এই জায়গাটিও সেই সংস্থার জায়গা। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, ওনার WBIDFC লিমিটেড, wholly owned by গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই যে জায়গাটি, এই জায়গাটির মালিক রাজ্য সরকার। এবং আমি এই জায়গাটা বরাবর একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। যে লাইট পোস্টগুলি রয়েছে সেই লাইট পোস্টগুলিতে নেই কোনো সিসিটিভি ক্যামেরা, কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এমনকি এই যে লোহার তার দিয়ে ঘেরা রয়েছে যে লোহার রেলিং, সেই রেলিংয়েও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এবং এই এলাকায় এই যে জমিটি, এই নিউ টাউন 3 নম্বর ট্যাঙ্ক লাগোয়া WBIDFCর এই যে জমি, এই জমিটি থেকে জাস্ট বেরোলেই মেন রোড শুরু হচ্ছে। সেখানে পার্শ্বস্থ যে ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা বলছেন এখানে নজরদারি নেই। লাইট পোস্টগুলোর অবস্থা দেখো, এখানে লাইট নেই। লাইটের যে বাতি স্তম্ভে যে বাতিটা, মানে লাইটটা থাকে, তার পাশে যে ওয়াল করা ব্র্যাকেট থাকে, সে সম্পূর্ণ উধাও হয়ে গেছে। অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে এখানে অপকর্মের একটা বড় বিচারণ ভূমি। কারণ এখানে না কোনো সিসিটিভি ক্যামেরার নজরদারি আছে, না আছে কোনো নিরাপত্তা রক্ষী, অর্থাৎ কোনো প্রাইভেট সিকিউরিটি কেউ নেই। এই এত বড় একটা জায়গা লোহার তার দিয়ে ঘেরা রয়েছে, এইটাও কার্যত বলতে গেলে বন জঙ্গলে পরিণত হয়েছে। যে লাইট পোস্টগুলি রয়েছে সেই লাইট পোস্টের মাথায় রীতিমতো বন জঙ্গল জন্মে গেছে। নজরদারির কোনো ধরনের চিহ্ন দেখা যাচ্ছে না। আজকে এই জায়গা, এই যে 3 নম্বর ট্যাঙ্ক, সেই 3 নম্বর ট্যাঙ্ক থেকে একেবারে অদূরেই লোহার ব্রিজ, যেখানে লোহার ব্রিজ এলাকায় এই IDFCর জমি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের জমি, সেই জমিতেই সেই মৃতা নাবালিকাকে ধর্ষণ এবং খুন করে সেই সরকারি জমিতেই ফেলে দিয়ে গিয়েছিল সৌমিত্র রায়। এই যে জমিটি অরক্ষিত হয়ে পড়ে আছে, নজরদারির সম্পূর্ণ অভাব, তাহলে প্রশ্ন হচ্ছে ওই লোহার ব্রিজের মতো আরো একটা ঘটনা যদি এই জমিতেই ঘটে, এই যে জমি, এই জমিতে এই যে লোহার তার, এই লোহার তারগুলো যে কোনো ভাবে হয় করাত বা ধারালো কিছু দিয়ে, না হলে যদি এই অন্য কিছু ভাবে এই লোহার তারটিকে কেটে ভিতরে অনায়াসে কেউ ঢুকে অপকর্ম করে যায়, তার দায় নেবে কে? তার দায় কি সরকার নেবে, না তার দায় WBIDFC নেবে? কে? কোনো প্রশ্ন নেই। এবং সব থেকে বড় বিষয়, এই লোহার ব্রিজের IDFCর জমিতে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে গেছে, 3 থেকে 4 দিন কেটে গেছে, খুনি অ্যারেস্ট হয়ে গেছে, তারপরেও WBIDFCর জমিগুলো এইভাবে এখনো পর্যন্ত টিল ডেট, আজকের দিন অবধি এখনো পর্যন্ত নজরদারির অভাব, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, নিরাপত্তা রক্ষী মোতায়েন নেই। প্রশ্ন উঠছে আরো একটা এই ধরনের ঘটনা ঘটে গেলে সেখানে দায়টা কে নেবে? সৈকত, না, দায় নেওয়ার জন্য কেউ নেই, বরঞ্চ গালভরা আশ্বাসের জন্য অবশ্যই রয়েছেন অনেকে, যারা 200 একর জমিতে বিশাল শিল্প হয় বলে 26-এর আগে টোপ দিচ্ছেন। কার্যত আমরা মূল্য ঝোলানোর গল্পটা শুনেছিলাম না, ওইরকম মূল্য ঝোলাচ্ছেন। কিন্তু সেই জমিগুলো তাহলে কি হচ্ছে? বিঘের পর বিঘে জমি অরক্ষিত পড়ে থাকছে, অপরাধীরা তাদের আশ্রয় খুঁজে নিচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে এবং ঐন্দ্রিলাকে।